নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় ফিক্সড পে চাকরি সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে নিয়মিত পদে চাকরিতে ফিক্সড পে বাতিল। ত্রিপুরা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছিল এবং সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এসএলপি দাখিল করেছে। এটা একটা নতুন খবর রয়েছে ফিক্সড পে সংক্রান্ত। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, চাকরিতে ফিক্সড পে প্রথা নিয়ে বাম আমলের সমালোচনা করেও নিয়মিত পদে নিয়োগের প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে। ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি সর্বোচ্চ আদালতে জমা করা হয়েছে এবং মামলার ডায়েরি নম্বর হচ্ছে 7447/2026। আইনজীবী কুণাল চ্যাটার্জি রাজ্য সরকারের হয়ে এসএলপি জমা করেছেন। জনুন ফেলা রায়হিতে সহ অন্য টেট উত্তীর্ণ শিক্ষকদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী স্পেশাল লিভ পিটিশন দাখিলের পর 90 দিন সময় থাকে বিভিন্ন নথি জমা করা এবং আবেদনটি আবার ঠিকঠাক করে নেওয়ার। আবার বিপক্ষের বক্তব্য জানানোর সময় দেওয়া হয়। এরপরেই মূল মামলা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যাবে। আবার রাজ্য সরকার চাইলে মামলাটি 90 দিনের মধ্যে তুলে নিতে পারেন। এটা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। গত 8 জানুয়ারি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ টেট উত্তীর্ণ পিজিটি ও স্নাতক শিক্ষকদের একটি মামলার নিয়মিত পদে নিয়োগের প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দেওয়ার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে ফিক্সড পেতে থাকা শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম সুদসহ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। ত্রিপুরা হাইকোর্টের এই রায়ের পর থেকে বাম আমলে চালু করা অভিশপ্ত ফিক্সড পে প্রথা বন্ধ হয়ে যাওয়ার আশায় ছিলেন চাকরি প্রাপকরা। হাজার হাজার ফিক্সড পে কর্মচারী ভেবেছিলেন যে রাজ্য সরকার হাইকোর্টের রায় অমান্য করবে না, কারণ 2018 সালের আগে বর্তমান শাসক দল বিজেপি ফিক্সড পে প্রথা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও সরকার আসার পর এই প্রথা তুলে দেয়নি বিজেপি জোট সরকার। হাইকোর্টের রায়ের পর গোটা দেশের মতো টেট উত্তীর্ণ শিক্ষকদের রাজ্যেও নিয়মিত বেতনক্রম দেওয়ার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, এমনটাই ভেবেছিলেন শিক্ষকরা। এ নিয়ে শিক্ষকদের একাধিক গোষ্ঠী সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের প্রশংসাও করেছেন। এমনকি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হাইকোর্টের রায় বের হওয়ার পর সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিক্সড পে প্রথার প্রসঙ্গে এনে বাম সরকারের সমালোচনা করেছিলেন। এই রায় নিয়ে পর্যালোচনা করার কথাও বলেন। কিন্তু কেন্দ্রীয় বাজেট অধিবেশনের পর অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্যে প্রায় পরিষ্কার হয়ে যায় যে রাজ্য সরকার হাইকোর্টে রায় মেনে সহজে ফিক্সড পে প্রথা কিন্তু তুলবে না। বাম আমলের মন্ত্রীদের কায়দায় আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছিলেন অর্থমন্ত্রী, এবং এটাই সত্যি হলো। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আইনজীবী নিযুক্ত করে এসএলপি দাখিল করেছে। এটা নিয়ে যদিও রাজ্য সরকারের মন্ত্রীরা বা বিজেপি পার্টি থেকে কোনো বক্তব্য রাখা হয়নি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এসএলপি দাখিল ঘিরে কর্মচারী মহলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে টেট শিক্ষকদের সংগঠনগুলি সরকারের পক্ষে প্রচার করে এখন সমালোচিত হতে পারে। উল্লেখ্য, টেট উত্তীর্ণ শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত করতে ভাঙমুনের বাসিন্দা জনুন ফেলা, রায়হিতে, জিতেন্দ্র ত্রিপুরা, অভিজিৎ রায়, বাদল দাস সহ অন্যান্য শিক্ষকরা ত্রিপুরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন। এই মামলায় হাইকোর্ট রায় দিতে গিয়ে ফিক্সড পে প্রথাকে অসাংবিধানিক বলে কিন্তু মন্তব্য করেছিল। 2001
এবং 2007 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের ফিক্সড পে প্রথার দুটি মেমোরেন্ডাম বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে বিদ্যালয় শিক্ষা দপ্তরে নিযুক্ত স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে নির্দেশ দেওয়া হয়। 3 মাসের মধ্যেই টাকা 9% সুদসহ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট। একই সঙ্গে আবেদনকারীদের প্রত্যেককে মামলার খরচ বাবদ 2000 টাকা করে নির্দেশ দেওয়া হয়। এবং যদিও হাইকোর্টের রায়ের 1 মাস না যেতেই সুপ্রিম কোর্টে রায় চ্যালেঞ্জ করে এসএলপি দাখিল করল বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। এই এসএলপি নিয়ে রাজ্য কর্মচারীদের মধ্যে নানা ধরনের কিন্তু প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে এসএলপি দাখিল হয়েছে তার পরবর্তী কী হবে সেটার জন্যই কিন্তু অপেক্ষা করে আছে প্রত্যেকটি ফিক্সড পে কর্মচারী। দেখা যাক আগামী দিনে যা কিছু খবর আসবে আমি কিন্তু আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে ফিক্সড পে সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার কর্মচারী সংক্রান্ত, মহার্ঘ ভাতা সংক্রান্ত, অষ্টম পে কমিশন সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।